বাপেরও বাবা থাকে, সেটা আজকে আমাকে দেখিয়ে দিল। কম্পিটিশন রেজাল্ট করে নিল বন্ধুরা। বাবা মহাপ্রভু সাউন্ড পুরো ঠেসে দিল বন্ধুরা, ঠেসে দিল। এই কম্পিটিশনে কে জিতলো? কে ছানুয়া বক্স কম্পিটিশন কে জিতলো? ঝঙ্কার সাউন্ড না বাবা মহাপ্রভু সাউন্ড? ঝঙ্কার সাউন্ডের প্রেসারের কাছে কোনো সেটআপ দাঁড়াতে পারবে না। মহাপ্রভু সাউন্ড আজকে সেটাই দেখিয়ে দিল যেটা আমার ধারণার বাইরে ছিল বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ডিজে বক্সার আউট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকল ডিজে লাভার বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিও। তো বন্ধুরা, আবারও তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা ধামাকাদার ভিডিও। আমাদের কাছে রেজাল্ট ভিডিও তুলে ধরতে চলেছি সেই ছানুয়া বক্স কম্পিটিশন। ছানুয়াতে শীতলা পূজা উপলক্ষে যে বক্স কম্পিটিশন হলো, তো সকলের মনে প্রশ্ন অবশ্যই থাকবে। তো অনেকে কমেন্ট করেছে দাদা রেজাল্ট ভিডিও দাও। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে সাপোর্ট করো এবং আমাকে সাপোর্ট দেখাচ্ছ আগের মতনই, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল ডিজে লাভার বন্ধুদের, ঠিক আছে। তো অনেকে কমেন্ট করছে দাদা রেজাল্ট ভিডিও দাও। তো ছানুয়াতে কে জিতলো? শীতলা পূজা উপলক্ষে ছানুয়াতে যে ঝঙ্কার সুরঝঙ্কার সাউন্ডের সাথে যে বাবা মহাপ্রভু সাউন্ডের যে কম্পিটিশন ছিল একটা মুখোমুখি 20 ফুটের মধ্যে, ঠিক আছে। তো ওইখানে কে জিতলো অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো, কিছু ক্লিপ তুলে ধরবো এবং অডিয়েন্স কি বলছে তুলে ধরবো, ঠিক আছে। আর আমি যেহেতু উপস্থিত ছিলাম, অনেকে ছিল ওখানে, আমার অনেক সাবস্ক্রাইবার ওখানে বাড়ি এবং অনেকের সাথে আলাপ হলো এখানে। তো অনেকে গেছে কম্পিটিশন দেখতে। অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটা জানাবে বন্ধুরা, ঠিক আছে। আর আমিও একটু বলে দিই, তো এখানে কিন্তু 20 ফুটের মধ্যে একটা কম্পিটিশন চলছিল সুরঝঙ্কার সাউন্ড ভার্সেস বাবা মহাপ্রভু সাউন্ডের। বাবা মহাপ্রভু সাউন্ডের কিন্তু 6D 6 পিস আর একটা 4D ছিল, টোটাল 7 পিস বক্স ছিল। আর ঝঙ্কার কিন্তু টোটালি 7 পিস 6D বক্স নিয়ে গেছিলো, ঠিক আছে। আর দুজনেই কিন্তু এলেক্সের 3200 দিয়ে বাজাচ্ছিল দুটি সেটআপই। আমি ভেবেছিলাম বাবা মহাপ্রভু সাউন্ড আউজা দিয়ে বাজাবে, কিন্তু তা না, ও কিন্তু ঝঙ্কারের মতো এলেক্সের 3200 দিয়ে বাজাচ্ছিল। তো এখানে কিন্তু একটা দারুণ কম্পিটিশন হয়েছে, একদম কি আর বলবো, একদম মুখোমুখি দারুণ 19-20 একটা কম্পিটিশন। কেউ কাউকে একটুকু জায়গা ছাড়ছিল না বন্ধুরা। তো কেউ যদি একটু পিছিয়ে পড়ছিল কিন্তু সে আবার ঘুরে দাঁড়াচ্ছিল, এরকম পরিস্থিতি ওখানে হয়ে গেছিল বন্ধুরা, ঠিক আছে। তো ওখানে আমি যখন যাই, আমি প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের দিক করে, ঠিক আছে। এখান থেকে টোটাল আমার বাড়ি থেকে টোটাল 25 কিলোমিটার রাস্তা ছিল, ঠিক আছে। মোটামুটি 35 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম, ঠিক আছে। তো দেখাচ্ছিল প্রায় 55-50 মিনিট এমন দেখাচ্ছিল, ঠিক আছে। কিন্তু মোটামুটি হাই রুটে একটু ছুটিয়ে গাড়িয়ে ওখানে সকাল করেই পৌঁছে গেছিলাম। যে দেখি ঝঙ্কার সাউন্ড শুধু বাজছিল, মহাপ্রভু সাউন্ড কিন্তু তখন বাজেনি। তো যা কিছু একটা প্রবলেমের জন্য বাজেনে, দেখছিলাম যে ওখানে মেশিনের পেছনে কিছু তার ফার ঠিকঠাক করার চলছিল ওইখানে, ঠিক আছে। অত ভিতরে আমি দেখিনি উঁকি মেরে, ঠিক আছে। তো ওখানে একটা কাজ চলছিল। আর বিকেলে কিন্তু দুটি সেটআপ কি ডিজি দিয়ে কম্পিটিশন হচ্ছিল, দুটি সেটআপই ডিজি দিয়ে কম্পিটিশন করছিল বন্ধুরা, ঠিক আছে। তারপরে আমি ঝঙ্কার সাউন্ডে প্রথমে ভিডিও করি। তো ঝঙ্কারের রেজাল্ট সকলেই জানে যে দারুণ একটা প্রেসার হয় বক্সের, ঠিক আছে। তো অনেক কম্পিটিশান, অনেক ফিল্ডে দেখছে সবাই বন্ধুরা, আমার চ্যানেলে ভিডিও আসছে, আমিও নিজে দেখছি, ঠিক আছে। আর ওইখানে কিন্তু কম্পিটিশানটা সেই লেভেলেই হচ্ছিল বন্ধুরা, মানে বলে না বাবারও বাবা থাকে, সেরকম একটা কম্পিটিশান হচ্ছিল। যখন ভোলানাথ সাউন্ড বাবা মহাপ্রভু সাউন্ড যখন চালু করে বন্ধুরা, ঠিক আছে, মানে আমার ধারণার বাইরে ছিল। সত্যি বলছি, আমি মহাপ্রভু সাউন্ডকে অনেক ফিল্ডে দেখেছি, অনেক ভিডিও করেছি, কিন্তু ওই ফিল্ডে যে হারে মহাপ্রভু বাজছিল, একটা আলাদা লেভেলেই বাজছিল মহাপ্রভু সাউন্ড। মানে যখন চালু করে, আমি প্রথম ভেবেছিলাম না মহাপ্রভু সাউন্ড হয়তো নতুন বক্স, কিন্তু নতুন বক্স না, ওটা ক্যাবিনেটগুলো একটু মেরামত করা হয়েছে এবং রং টং করা হয়েছে, ঠিক আছে। মানে প্রেসার সেই লেভেলে, আমার ধারণার বাইরে ছিল, ঠিক আছে। তো অনেক আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। অনেকে কমেন্ট করবে, কেন আমার ওখানে অনেক সাবস্ক্রাইবার ছিল, অনেকের সাথে দেখা হয়েছে, আলাপ হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তারা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর অনেকে যারা গেছো একটু জানাবে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা, ঠিক আছে। দুটি সেটআপের কিন্তু একটা ভয়ঙ্কর কম্পিটিশন মুখোমুখি হচ্ছে, কেউ কাউকে ছাড়ছে না, একটা 19-20 কম্পিটিশন, ঠিক আছে। তো মিডফিল্ডে যখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মহাপ্রভু সাউন্ড কেমন গান বাজাচ্ছে, মানে একটা হামিং ধরে রাখেছে, ঠিক আছে।
আর ঝংকারও বাজাচ্ছে, ঝংকার গানের তালাতে গুম 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 একটা টোন গান যাকে বলে, ঠিক আছে, এরকম একটা গান বাজছে। মিডফিল্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মতে মিডফিল্ডে তো দাঁড়িয়ে আছি তো, কিন্তু পেসারের দিক থেকে বললে আমি মহাপ্রভু সাউন্ডকে বলবো, দারুণ একটা পেসার। কেন বলছি দেখো, ও 7 পিস বক্স নিয়ে বাজাচ্ছে ঠিকই, কিন্তু একটা 4D ছিল, ঠিক আছে। আর ঝংকার সাউন্ডের কিন্তু 7টাই 6D ছিল, দুটো ফিগার বেশি। আর একটা জিনিস হতেই পারে, কেন একটা 4D বক্সের পেসার একটা 6D বক্সের পেসার অনেক পার্থক্য হতেই পারে, ঠিক আছে। মিডফিল্ডে দাঁড়িয়ে আছি, বাবা মহাপুর সাউন্ডের পেসার বোঝা যাচ্ছে যখন বাজছে, পেসার বাজছে, ঠিক আছে। আর ঝংকার সাউন্ডের কাছে, ঝংকারের সাউন্ডের যদি কথা বলি বন্ধুরা, ঝংকার সাউন্ডও খুবই বাজছে, একদম টক্কর। বললাম না, হাড্ডাহাড্ডি 19-20 কম্পিটিশন চলছে, যে একবারই রেজাল্ট করে নিয়েছে সেরকম কিছু না, ঠিক আছে। দুজনই একদম টক্করে কম্পিটিশন, 19-20 একটা কম্পিটিশন। আর একটা জিনিস কি, ঝংকার সাউন্ডের কিন্তু চং দারুণ বাজছিল বন্ধুরা। চঙে মহাপ্রভু ঝংকারের কাছে টেক্কা পাচ্ছিল না। চঙের দিক থেকে আমি ঝংকারকে বলবো, আর বক্সের দিক থেকে আমি বাবা মহাপ্রভুকে বলবো, ঠিক আছে। এবার তোমাদের মতামত তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর কিছু অডিয়েন্সকে দেখো, আমি তোমাদেরকে ক্লিপ দিচ্ছি, ঠিক আছে, ভিডিও ক্লিপ দিচ্ছি। কিছু অডিয়েন্সকে আমি যে ওইখানে জিজ্ঞেস করছি যে কে বাজছে ভালো, কে বাজছে, ক্লিপ দিচ্ছে, তারা কি বলছে না, কিছুই বলছে না, শুধু হাসছে, চলে যাচ্ছে ক্যামেরা থেকে, ঠিক আছে। আর কি বলবো, সেই ক্লিপগুলো তোমাদের কাছে তুলে ধরেছি, তোমরা একটু দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। চলো, ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন বক্স কম্পিটিশন ভিডিও দেখার জন্য। তো আরও রেগুলার বক্স কম্পিটিশন ভিডিও আসছে, আর কোথায় কি কম্পিটিশন রয়েছে, কোথায় কি বড় কোনো সেটআপ আসছে পুজোতে, ঠিক আছে, অবশ্যই একটু বন্ধুরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আরও যাতে আমি 5টা বন্ধুর কাছে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি বন্ধুরা, ঠিক আছে। চলো, ভিডিওটা এখানে শেষ করছি, আরও ভিডিও আসছে, ঠিক আছে।